সংসারের কাজের মাঝে ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত জন্মাষ্টমীর দিন কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় না এই যে গোপাল সোনার সেবা দিয়ে আরম্ভ করলাম আমার ব্লগটা। আজ তো শুভ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি। আর আজকে দিনটাতেই গোপাল সেবার জন্য সব বাড়ি বাড়ি তোড়জোড়। তো আমাদের তো বাড়িতে গোপাল আছে, গোপাল সোনা। তো বড় গোপাল সোনার নাম হচ্ছে কানাই, গোপু আর ননি। তো আমাদের 3টে গোপাল সোনা আছে। তো আমাদের না এই জন্মাষ্টমীর দিনে বাড়িতে অনেক রকম খাবার বানানো হয়। তো দেখো, প্রথমে কি বলো তো, তোমাদেরকে আমার তো এটা সেকেন্ড ব্লগ, তো তোমাদেরকে প্রথমেই না বলে দিই যে আমি কিন্তু যৌথ পরিবারের মধ্যে থাকি। তো সেই জন্য সব কাজ আমাকে একা করতে হয় না। তো এখন দেখতে পাচ্ছ যে আমার যে জেঠ শাশুড়ি, মানে আমি তাকে না বড় মা বলি, তো সে এখন এখানে এই যে গোপালের জন্য লুচি আর ফুরুলি বানাচ্ছে। তো এদিকে সকাল থেকেই না গোপাল সোনার যে সেবা দেওয়া হবে ভোগের জন্য সেসব তোড়জোড় হচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মা, মানে মা আর কি, আনাজগুলো কাটাকুটি করছে। তো এদিকে তো কুমড়ো তরকারি, পটলের তরকারি, আলু পোস্ত সব হবে, তো সেসব কাটাকাটি হচ্ছে। আর এদিকে দেখো এই যে আঠার না লেচিগুলো, মানে থেসে লেচিগুলো কেটে ভালো করে লই করে আর বেলা হচ্ছে। তো কী বলো তো, এই সবটা কিন্তু আমাকে একা করতে হয় না, তো সবাই মিলে একসাথে করি আর কি। তো তারপর এই যে গরম গরম লুচি ভেজে নিচ্ছি। আর এই জন্মাষ্টমীর দিনে বার করলে না সারা দিনটাই উপোস থাকি। তো একদম রাতে পুজো হওয়ার পর তারপরই খাই। তো আমি, মা, বড় মা, আমরা 3জনই আর কি এই বারটা করে থাকি। তো জন্মাষ্টমী না 4টি করে, জন্মাষ্টমী তো পর তো আবার অষ্টমী আছে, তো সেগুলো 4টে অষ্টমী আর কি আমি করি। তো তারপর দেখো, তোমাদের বলি, যেহেতু এটা আমার মানে প্রথম দিকেই তো তোমাদের সবটা না খুলে বললে তোমরা বুঝতে পারবে না। তো এখানে না আমাদের মহাপ্রভুর বেদি, তো বাড়ি থেকে কিছুটা হাঁটা পথে আর কি, তো বাড়ি থেকে একটু দূরে, তো সেখানেই এই বেদিটা। তো এখানেই না আজকে রাত্রে জন্মাষ্টমীর পূজা হবে। তো সেই জন্য এটা যেহেতু মাটির, ভালো করে লাতা দিয়ে রেখেছিলাম। তো তারপর না এই যে দেখো কি সুন্দর করে আলপনা দিয়ে বেদিটা সাজিয়ে দিচ্ছি। তো তারপর ভালো করে বেদিটা সাজানো হয়ে গেলে এদিকে নিচেতেও আলপনাটা দিয়ে দেব। তো এখানে তো পূজাটা হবে নিচেতে। তো দেখো অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দর করে আলপনা দিয়ে দিলাম। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার না আলপনাটা প্রায় দেয়া হয়ে গেল। তো তারপর বাড়ি চলে এলাম। আর কি বলো তো, সকালবেলায় তো একবার মানে কিছুটা গোপালের কাজ হয়েছে, আর তারপর স্নান সেরে নিয়ে এদিকে আলপনাটা দিয়ে চলে এলাম। তারপর আমার গোপাল সোনার জন্য পায়েস বসিয়ে দিয়েছিলাম। তো কি বলো তো, আজ তো গোপাল সোনার জন্মদিন, গোপাল সোনার জন্য পায়েস না বানালে হয় না আর কি। তো পায়েসটা আমি বানাচ্ছিলাম, তো বড় মায়ের দিকে দুপুরে রান্নাগুলো করছিল। তো তারপর এরপর গোপাল সোনার পায়েসটা করে নিয়ে তারপরই গোপাল সোনাকে স্নান করিয়ে তারপর এই পায়েস ভোগটা সেবা দেবো আর কি। তো দেখো প্রথমে কি করলাম বলো তো, চালটা না প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর দুধটা দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দিলাম এই যে এলাচ, যাতে খুব সুন্দর মানে গন্ধটা বেরোয় পায়েস থেকে, সেই জন্যই আর কি। তো তারপর এলাচটা দিয়ে না চিনি দিয়ে দেবো। তো দুধটা ভালো করে ফুটে ফুটে গাঢ় হয়ে গেলে তারপর নামিয়ে নেব আর কি। তো তাহলেই আমার পায়েসটা বানানো হয়ে যাবে। তো এদিকে কি বলো তো, অনেকটাই বেলা হয়ে গেছে, তো ছেলেকেও তো খাওয়ানোর সময় হয়ে গেছে। তো এই সময় না খুব তাড়াতাড়ি হচ্ছিল। আর সব সময় তো আমার ছেলে নিয়ে কাজ, তো আমার তো 1 বছরের ছেলে আছে। তো মেয়ের দিকে অতটা না খেয়াল রাখলেও ছেলেকে বারে বারে খাওয়ানো, স্নান করানো এসব আছেই। তো এদিকে ফ্যানটা চালিয়ে আর পায়েসটা জুড়াতে দিয়ে দিলাম। তো প্রথমে তো গরম গরম আর গোপাল সোনাকে দেবো না। তো এদিকে দেখো আমি গোপাল সোনাকে স্নানের জন্য রেডি করে নিচ্ছিলাম। তো প্রথমে গোপাল সোনার যে অলংকারগুলো আছে সেগুলো খুলে দিয়ে আর ড্রেসগুলো খুলে দিচ্ছিলাম। তো বন্ধুরা দেখো, গোপাল সোনাকে না আজকে একটু প্রথমে মানে সকালবেলায় তো স্নান করে না, একটু দুপুরের পরই স্নানটা করাচ্ছিলাম। তো তারপর একে একে আমার 3 গোপাল সোনাদের সব জামা, মানে যে ড্রেসগুলো পরানো ছিল সেগুলো খুলে আর এই যে থালার মধ্যে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি তুলসী পাতা দিয়ে, এখানে বসিয়ে দেব।
আর এদিকে জলের মধ্যে ঠিক করে রেখেছিলাম অগুরু, গোলাপ জল এসব ঠিক করে রেখে দিয়েছিলাম, আর ছিল দুধ। তো এইসব দিয়ে আমার গোপাল সোনাকে আজকে স্নানটা করাবো আর কি। তো তারপর দেখো গোপাল সোনাদের স্নানের থালাটা তো রেডি হয়ে গেছে। তো ভাবলাম কি যে ওই স্নানের যে জলগুলো আছে ওর মধ্যে তুলসী পাতাটা দিয়ে দিই। তো তারপর প্রথমে ঘি আর মধু মাখিয়ে দিয়েছিলাম। তো তারপর এই যে গোপাল সোনাদের স্নান করিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, আজকে তো জন্মাষ্টমী, আর আজকে না ভাবলাম তোমাদের সাথে সারাদিন গোপাল সোনাকে নিয়ে কি করলাম সেটাই শেয়ার করবো আর কি। তো সংসারের কাজ না প্রথমে ভোর ভোর উঠে সেরে নিয়েছিলাম। তো প্রথমে বাসি ঘরে ঝাঁট দিয়ে তারপর মুছে নিয়েছিলাম। তো সকালবেলায় উঠে কি বলো তো, সংসারের বাসি কাজগুলো সেরে নিলে সারাদিন অনেকটাই সময় পাওয়া যায়। তো আজকে না তোমাদের সাথে সেই কাজগুলো শেয়ার করলাম না। তো ভাবছি কাল থেকে আর কি তোমাদের সঙ্গে আমার সকাল থেকে ডেলি রুটিনগুলো শেয়ার করব। তো যাই হোক, আমার গোপুসোনাদের দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো গোপুসোনাদের না কালকেই ভালো করে মেজে পরিষ্কার করে আমি অঙ্গরাগ করেছিলাম। আর এই যে নতুন ড্রেস সাজ সব পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর পায়েস ভোগটাও গোপাল সোনাদের নিবেদন করে দিয়েছি। তো এদিকে আমার তো গোপাল সোনাদের সেবা দেওয়া হয়ে গেল। তো আমার ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে। তো এখন বাজে দুপুরে 1টা। তো ছেলে এবার খেয়ে তারপর ঘুমোবে। আর আজকে কি বলো তো, ওখানে তো সব ঠাকুরের খাবার হচ্ছে। তো সেই জন্য না ছেলেকে আজকে এই দুধ আর ভাত খাওয়াচ্ছিলাম। তো অন্য দিন ছেলেকে খিচুড়ি খাওয়াই। তো কি বলো তো বন্ধুরা, আমাদের তো সন্ধ্যের দিকে ওই যে পুজোটা হয় জন্মাষ্টমী, তো বিকালের দিকে বড় মাই সব জোগাড় করছিল। তো এদিকে দেখো থালার মধ্যে লুচি ফুলুরি সব ঠিক করা ছিল। তো ওইদিকে না অনেক রকম মিষ্টিও ছিল। তো আজ থেকে না গোপাল সোনাদের 8 রকম মিষ্টি দেওয়া হয়। তো তারপর 8 রকম ফল 8 রকম ফুল এইসব আমাদের দিতে হয়। তো এদিকে জোগাড় প্রায় শেষের দিকে। তো সব রকম জোগাড়ই প্রায় শেষ। এদিকে উত্তম থালাও সাজানো হয়ে গেছে। আর এদিকে দেখো আরতির জন্য পঞ্চপ্রদীপ কর্পূরদানি সব ঠিক করা হয়ে গেছে। তো এদিকে সব জোগাড় তো প্রায় হয়েই গেল। তো শুধু এবার পূজার পালা। আর জানো তো বন্ধুরা, আমি ঠিক করেছি আজকে গোপাল সোনাকে আমি নিজের হাতে মালাটা পরাবো। তো সবই যখন করলাম এটাই কেন বাদ থাকে। তো গোপাল সোনারা এখন সিংহাসনে বসে, আর ওই যে দেখলে মহাপ্রভুর বেদিতে আমি আলপনা দেখছিলাম। তো সেখানে যাবার জন্য আমি রেডি করে দিলাম। তো সংসারের কাজের মধ্যে বাচ্চা সামলে এই যে আমি গোপালের সেবা করি, কখন কিভাবে এবং কেন করি সেটাও তোমাদের অবশ্যই পরে জানাবো। তো তার একটাই কারণ হচ্ছে, এসব সংসারের মাঝে থেকেও কিন্তু গোপাল সোনাদের সেবা নিত্য দিতে হয়। তো যাই হোক, এদিকে আরও যে মালাগুলো ছিল তো সেগুলো সব পরিয়ে দিলাম। তো রাধা মাধবের বিগ্রহে আর এই যে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলভদ্রের মূর্তি আছে, এখানে সব মালা দিয়ে ঠিক করে দিলাম। আর কি বলো তো বন্ধুরা, এই যে সন্ধ্যের সময় আমি কিন্তু আবার কাপড় চেঞ্জ করে নিয়েছিলাম। তো সারাদিনে তো আমাকে 3-4 বার কাপড় চেঞ্জ করতেই হচ্ছিলো। তো ছেলেকে তো বারে বারে নিতে হচ্ছিলো, খাওয়াতে হচ্ছিলো। আর কি বলো তো, এইসব কাজ শুদ্ধাচারে না করলে একদম ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমি দেখো যে মালাগুলো ছিল সব দেবদেবীকে দিয়ে দিলাম। তো আর যে বাদবাকিগুলো আছে তো সেগুলোও দিয়ে দেব। তো যাই হোক, আমার গোপাল সোনারা এখন একদম রেডি ওখানে যাওয়ার জন্য। তো দেখো মন্দিরে চলেও এলাম। তো এখানে বামুন ঠাকুর চলেও এসেছিলেন। তো এরপর পূজা আরম্ভ হবে। এরপর দেখো বন্ধুরা, জন্মাষ্টমীর তো পুজো শুভ আরম্ভ হয়েই গেছে। তো এরপর পূজা সেরে বাড়ি যাব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।